রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক জাতীয় সমন্বয়ক কমিটি বর্ধিতকরণ অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ ভাই বন্ধুগণ, সকলকে জানাই আমি আমার ভক্তিমূলক সালাম। আসসালামু আলাইকুম। আমরা যদি প্রথম দিকে একটা বিষয় খেয়াল করি, সমন্বয়ক কমিটি বর্ধিতকরণ বিষয়টা, হ্যাঁ, সামনে জাতীয় নির্বাচন, আমাদের এই কমিটিটা অতি জরুরিভাবে শুধু বর্ধিত করলে হবে না, এটা এই কমিটিটাকে একটা সংস্কার করার একটা সিস্টেমও আনতে হবে। তো সেই জায়গায় আমি এটাই বলতে চাই, জাতীয় যে সমন্বয়ক কমিটি, এই কমিটির একটা দায়িত্ব আছে, একটা রুলস আছে। সেই রুলসটা কখন তারা এই দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করতে পারবে, সেজন্য আমাদেরকে তৃণমূল পর্যায়ে যে আমাদের যে নেতা এবং যারা কর্মী তৃণমূল পর্যায়ে তারা এই রাষ্ট্র সংস্কারটাকে বেগবান করার জন্য, বৃদ্ধি করার জন্য বাস্তবায়নগুলা, যে বিষয়গুলা, যে এজেন্ডাগুলা, এগুলো যদি আমরা সাধারণ জনগণের দ্বারপ্রান্তে যদি আমরা পৌঁছে দিতে না পারি, তাহলে আমি মনে করি এই জাতীয় সমন্বয় কমিটি বলেন আর এই ইসে বলেন, তার কোনো একটা বেসিক্যালি একটা অগ্রগতি হবে না। তো সেই জায়গায় আমি বলবো, শুধু আমরা এই ছোটোখাটো বা বড় পরিসরে একটা প্রোগ্রাম করে তাদেরকে আমরা ছেড়ে দিলাম, তারা দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসলো। যেমন নাসির ভাই বাংলাদেশ ভূমি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, উনি কিন্তু ওনার যে ধারাবাহিকতা, যে সিস্টেম, যে কালচারগুলো উনি ফলো করে এই কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে একবার মাঠ পর্যন্ত তিনি যেভাবে যান, তিনি শুধু নামের জন্য যায় না, ব্যানামের জন্য যায়, যে আমার সব বিষয়ে যে ব্যানারের নাম থাকতে হবে, ছবি থাকতে হবে, নো, এরকম কোনো বিষয় নেই। ওনার রুলস আমি দেখেছি, ও কাছ থেকে দেখেছি, আমিও সেই সিস্টেমটা ফলো করি। তো তাহলে উনি কিন্তু কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসাবে ওনার যে মুভমেন্ট, যে ভাব ভঙ্গি, দৃষ্টি, বচন, সেগুলো কিন্তু ওই ভাবের মধ্যে সীমাবদ্ধতা রাখে নাই, তিনি মাঠ পর্যায়ে যায় কাজ করতেছেন। তো আমরা চাই যে কায়ুম ভাই যে বিষয়গুলো, এজেন্ডাগুলোর উপর যে কাজ কাম করতেছেন, বা এই মিডিয়াতে আমরা যেভাবে দেখি, শুধু আমাদের যে রাষ্ট্র সংস্কারটার যে নেতাকর্মী বা সদস্যবিন্দুই যে এই গুণগান গাইতেছে না, একটু ব্যতিক্রম ভাবে আপনারা দেখেন না। এখন যে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি বা শিষ্টাচার, যা নিয়ম, সেগুলো আমরা কিন্তু অবগত। কারণ এই জায়গায় যে বড় বৃহৎ দলগুলো যেভাবে যে সিস্টেমে রাজনীতি করতে চাইছেন, সেই সিস্টেমটা কিন্তু তারা বারবার লস খাইতেছেন। তো সেই জায়গায় আমাদের যে বিষয়, যে এজেন্ডাগুলা আমাদের যে হাসনাত কায়ুম ভাই প্রকাশ করতেছেন, সেই জায়গায় শুধু মানে আমি বলবো যে সাধারণ জনগণই এটাকে প্রায়োরিটি দিচ্ছে, এরকম না। আমরা দেখছি বড় বড় রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে বড় বড় যে কর্ণধার ব্যক্তি, আমলারা, তারাও কিন্তু আমাদের এই অ্যাডভোকেট হাসনাত কায়ুম তথা মানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের গুণগান গাই। কিন্তু আমরা কি আদৌ পেরেছি আমাদের নিজেদের যে পরিবর্তন, নিজেদের যে একটা যোগ্যতা, নিজেদের যে একটা সাংগঠনিক যে বিষয়গুলা বোঝার, সেগুলোকে আদৌ আমরা পেয়েছি? সেই বিষয়টি অবশ্যই যে এখানে আপনারা যারা আছেন সেটা ভাববেন। পরিশেষে আমি মনে করি যে একটা ইনভাইট, শুধু একটা ছোটোখাটো প্রোগ্রামের মধ্যে আজকে যারা আমরা আসছি, এই জায়গায় আমরা মোটামুটি তাদেরকে ইনভাইট দিয়ে আমরা আনছি, মানে আমাদের এই প্রোগ্রামের কথা বলেই তো আনছি, জাতীয় সমন্বয় কমিটি বৃদ্ধিকরণ প্রসঙ্গে। তো সেই জায়গায় আমরা যদি আজকের পর থেকে এই ভাই সাহেবদের সাথে যদি আমরা যোগাযোগ না করতে পারি, আমাদের যে সামনে যে একটা, এখানেও আমি জানি না এখানে কি সাপ্তাহিক কোনো প্রোগ্রাম থাকে কিনা, মনে হয় থাকে। তো আমরা যেমন আমি নারায়ণগঞ্জে আমার সকল শ্রেণীর মানুষদের, রাজনৈতিক ব্যক্তিদের সকলের সমন্বয় ক্রমে আমি সাপ্তাহিক একটা মিটিং ডাকি। তো মিটিংটা আমি অধিকাংশ সময়ে শুক্রবারে ফেলি, কেননা শুক্রবারে অনেক সময় দেখা গেছে আমরা তো কর্মজীবী, আমাদের কিন্তু জীবন জীবিকার চিন্তাও আমাদের করতে হয়, যেহেতু আমরা দেশবাড়ি থেকে এদিকে এসেছি। তো সেই জায়গায় আমাদের একটা অগ্রগতি থাকে যে আমরা এই সংগঠন বা কোন জায়গায় কি সমস্যা বা আমাদের পরবর্তী যে সিস্টেমগুলা কি হতে পারে, এই যে ধারাবাহিক যে অগ্রগতির যে আলোচনা, সেগুলো কিন্তু আমরা করি। তো যে জায়গায় যেরকম সমস্যা, সেগুলো আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এবং ঠান্ডা মস্তিষ্কে আমরা সেগুলো সমাধান করি। তার ফলপ্রসূ আমি 1 জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত, এই 22 আগস্ট পর্যন্ত আমি 30টার উপর প্রোগ্রাম করছি। তার মধ্যে সবচাইতে 18-22টা প্রোগ্রাম আমি সর্বোচ্চ বড় করে করেছি, যেটা আমি শুধু আমি অবগত এরকম না, আমি কেন্দ্র কমিটি অনেকেই জানে যে প্রোগ্রামগুলো কতটুকু বৃহৎ হতে পারছে। তো
সেই জায়গায় আমি বলবো যে তৃণমূলটা আমাদেরকে আরো সুন্দরভাবে গুছাতে হবে। তো সেই জায়গায় আপনারা আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে যেন আমরা এই রাষ্ট্র সংস্কারটাকে বৃদ্ধি করতে পারি। আমাদের আসনাদ কায়ুম ভাইয়ের যে প্রকাশিত যে বক্তব্যগুলো, যে মিশন ভীষণ, সেগুলো যেন আমরা আমাদের হাত দিয়ে আমরা যেন বাস্তবায়িত করতে পারি এবং জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি। এবং এই রাষ্ট্র সংস্কারের শুভকামনা এবং মঙ্গল কামনায় আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।